ওকে, তাহলে আজকে ক্লাস সিএসএস ক্লাস 5, তাই না? ওকে, প্রথমে তাহলে আমরা কি করব, একটা ইন্ডেক্স ফাইল বানাবো, তাই না? একটা ইন্ডেক্স এইচটিএমএল। আচ্ছা, আর একটা ফাইল যদি বানাই আমি, দিলাম ব্লগ ডট এইচটিএমএল। একই করে আমরা একটু কপি পেস্ট করে জাস্ট লেআউটটা একটু চেঞ্জ করে দেবো ব্লগের সাইডে, যে এক্সটার্নাল সিএসএস ইউজ করবো আমরা, হ্যাঁ? একটু খেয়াল করবেন। আর একটা দেবো কি নাম, স্টাইল ডট সিএসএস, তাই না? আমরা স্টাইল ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি না? যদি চাই, ভালো অভ্যাসের জন্য ভবিষ্যতে, সিএসএস ফোল্ডার দিয়ে এটা স্টাইল ফোল্ডারটা এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আসি, কোড করি। আচ্ছা, এটা পুরোটা শো করছে না। ভিউতে এটা কেন আসছে? ও আচ্ছা, তাহলে HTML:5 লেআউট তৈরি হয়ে গেল, তাই না? এখানে লিঙ্ক করবো কিভাবে বলেন তো, একজন বলেন আমাকে। এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করবো কি করে? এগুলো দ্রুত করবো, এগুলো তো আপনারা জানেন অলরেডি। সিএসএস ফোল্ডারের নাম স্টাইল ডট সিএসএস, এই দেখুন অটোমেটিক্যালি চলে আসছে, সহজ হয়ে গেল। এতটুকু তো জানেন সবাই, এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করতে হয়, লিঙ্কটাকে ইউজ করে হেডের মধ্যে। আচ্ছা, এখন এখানে কয়টা কলাম নিব বলেন, কয়টা সেকশন নিব, কয়টা ডিপ নিব প্রথমে? আই নাহিদ, সুলতানা বলেন। পাঁচটার দুইটা কলাম নিলে হয়ে যাবে, তাই না? রুমানুজ্জামান, রুমান, এখানে এখানে কলামের জন্য ডিপ কয়টা নিতে পারি? একটা ডিপ নিতে পারি সেকশনের মধ্যে, একটা ডিপ নিতে পারি। এখানে কয়টা নেব? হ্যাঁ, তিনটা ডিপ। আর এখানে নিব ফুটার, তাই না? আজকে নতুন আম, কিছু কোড শিখবো এইচটিএমএল এর, হ্যাঁ? কোড ঘুরে ফিরে একই জিনিস, আমরা এটা মুখে, এটা সিএসএস এর মতো সহজ হয়ে যাবে, মুখে যেটা আসবে সেটা সেটা আমরা এইচটিএমএল কোড করব। যেমন হেডার, এই যে হেডার আমরা সেকশন দেখছিলাম না, আমরা এই যে দেখেন এটা সেকশন দেখাচ্ছে, তো এটা সেকশন দিয়ে করব, এটাও সেকশন দিয়ে করব, এটা আর্টিকেল, এটা কঠিনে যাওয়ার দরকার নেই, এটা সেকশন দিয়ে করব। বাট আমরা হেডারের জন্য হেডার এইচটিএমএল ট্যাগ শিখবো, আর ফুটারের জন্য ফুটার এইচটিএমএল ট্যাগ শিখবো। আমরা শিখছি না হেডার ফুটার আমাদের টেবিলের ক্ষেত্রে, মনে আছে? আমরা কিন্তু হেডার এবং ফুটার শিখছিলাম, কোনটাকে হেডার বলছিলাম কোনটাকে ফুটার বলছিলাম আমরা কিন্তু জানি। আমি যদি আগের টেমপ্লেটটা একটু লেআউটটা বের করি, তাহলে আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটাকে হেডার অংশ বলেছিলাম না, বডির মধ্যে হেডার অংশ, আর এটাকে ফুটার অংশ, তাই না? আমরা ফুটারে কি দিয়ে করছিলাম, টি ফুট দিয়ে, আর হেডার করছিলাম কি টি হেড দিয়ে, মনে আছে? কিন্তু আমরা তো এখন টেবিল ইউজ করতেছি না, আমরা করতেছি ডিপ সেকশন বা এই ধরনের ট্যাগ ইউজ করতেছি। তো আমরা যদি টেবিল ইউজ না করি, তাহলে এখন যদি আমরা এখানে কোডটা করতে যাই, তাহলে এটার জন্য নতুন একটা কোড শিখতে হবে না আমাদের, যদি হেডার নিতে চাই। এটার মতো করে আমরা তো সেকশন দিয়ে করছিলাম নর্মালি, বাট এটার জন্য কিন্তু একটা নতুন কোড শিখতে হবে। কারণ আমরা তো সারা জীবন হেডার তো হেডার দিয়েই করব, সেকশন সেকশন দিয়েই করব, ফুটার ফুটার দিয়েই করব। এখন হেডার যদি সেকশন দিয়ে করতে চান, তাহলে তো এটা প্রফেশনাল কোড আমরা শিখতে পারতেছি না, তাই না? এটা সমস্যা। তাহলে আমাদের কি হেডার হেডার দিয়ে করা লাগবে না? তাহলে নতুন একটা এইচটিএমএল ট্যাগ শিখে নি, সেটাকে বলা হয় হেডার। ক্লিয়ার? কঠিন কিছু না, কিন্তু হেডারের জন্য জাস্ট হেডার ট্যাগটা ইউজ করব। আর আমরা যদি ফুটারের জন্য ফুটার ট্যাগটা ইউজ করি, তাহলে হবে না? ফুটার, এই যে এখানে কোনো শর্ট মিনিং নাই, সো বুঝতে সমস্যা হবে কি? আর আমরা যদি সেকশনের জন্য মধ্যের এইটুকের জন্য একটা সেকশন নিয়ে নিই, তাহলে কি হবে? এইটুকের জন্য একটা সেকশন নিয়ে নিই, এইটুকের জন্য যদি একটা সেকশন নিয়ে নিই, তাহলে তো হচ্ছে। ক্লিয়ার না? বুঝতে পারছেন? এত এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? আমরা জাস্ট নতুন, হ্যাঁ, আনিসুর বলেন। এটা দেখতেছি, এটা দেখতেছি, দেখতেছি। আপনাকে এটা ক্লিয়ার হন, আগে হেডার ফুটার ক্লিয়ার হন। আমরা জাস্ট এই লেআউটটার জন্য
হেডারের জন্য হেডার নিয়েছি এবং ফুটারের জন্য ফুটার ট্যাগ নিয়েছি, নতুন ট্যাগ, এখানে কোনো শর্ট মিনিং ইউজ করে নেই, সো এটা বুঝতে সমস্যা হবে না। এখন আর একটা কোড শিখি, সেটা হলো নেভ। নেভ কেন ইউজ করা হয় দেখেন, নেভ হলো নেভিগেশন মেনুর জন্য, হ্যাঁ, মেনু তৈরি করবো আমরা ওখানে। আচ্ছা, আমি যদি এখানে সার্চ দিই নেভ ট্যাগ, সরি, নেভ ট্যাগ, দেখেন এইচটিএমএল নেভ ট্যাগ চলে আসছে। এখানে কি বলছে দেখেন, এ সেট অফ নেভিগেশন লিঙ্কস, আমরা যেমন এখানে লিঙ্ক তৈরি করছিলাম না, এখানে কিন্তু মার্কেট টেক্সটের জায়গায় কিন্তু আমরা লেআউটে লিঙ্ক তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ, আমরা সেই কাজটা এখানে করব। এটা মনে হয় ক্লাস কততে ছিল? এই এই যে এই যে মেনু, আমরা এখানে মেনু তৈরি করছিলাম না, টেবিল রো, রো এর মধ্যে কলাম নিয়ে নিয়ে মেনু তৈরি করছিলাম। কিন্তু এখন তো আমরা ওইভাবে করব না টেবিল দিয়ে, তাই না? আমরা তো একটু ভালো কোডার হচ্ছে দিন দিন, যেটা যেই কাজ আমরা সেটা সেই কাজ দিয়েই করব, তাই না? আমরা তো এই পুরাতন আগের মতো করে আর লিঙ্ক, মানে টেবিল ইউজ করে করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি না, আমরা তো প্রফেশনাল কোডার হব। তো এটা বাদ, আমরা তৈরি করব কি দিয়ে? নেভ একটা নতুন ট্যাগ নিয়ে, তাই না? তো নেভ ট্যাগটা আপনি হেডারের মধ্যে নিতে পারেন, আবার আলাদাও নিতে পারেন, এখানে আলাদা আলাদা নিতে পারেন। দেখেন আমি নিচ্ছি নেভ। এই নেভ ট্যাগটা আপনি হেডারের মধ্যে নিয়েও করতে পারেন। হেডারের মধ্যে নিলে কি হবে দেখেন, এখানে হেডারের জন্য একটা সেকশন নেওয়া লাগবে, এই অংশটুকুর জন্য একটা সেকশন নেওয়া লাগবে, আর নেভের জন্য একটা সেকশন নেওয়া লাগবে। আপনি যদি হেডার এবং নেভ যদি আলাদা নেন তারপরেও হবে। আমি নেভটা আলাদাই নিলাম। তাহলে আমাদের কি লেআউট আপাতত কমপ্লিট। হেডারের জন্য হেডার নিলাম, নেভিগেশন মেনু অর্থাৎ লিঙ্ক, যে আমরা লিঙ্ক তৈরি করবো একটা পেজের সঙ্গে আর একটা পেজ, সেটার জন্য একটা ট্যাগ নিলাম। সেকশন অর্থাৎ এই যে সেকশন, দুইটা কলাম, এখানে একটা রোতে তিনটা কলাম আছে, একটা সাইড বার যেটা বড় আকারে লম্বা আকারে হয়েছে, আর একটা নিচে সেটা হলো দুটো কলাম আছে, এখানে লেফট সাইডে দুটো কলাম আছে, তাই না? এখানে এই সেকশনটাই তাহলে কয়টা কলাম হবে টোটাল? দুইটা কলাম। সে দুইটা দুইটা ডিপ নিয়ে নেয়, দুইটা কলামের জন্য দুইটা ডিপ নিয়ে নিই। আমরা ক্লাস দিলাম কলাম ওয়ান, ঠিক আছে? একটু ক্লিয়ার হবেন, আজকে ক্লাসটা একটু বড় হলে কেউ মাইন্ড করিয়েন না, কারণ আমরা ফেসবুকের যদি পেজ তৈরি করতে চান সুন্দর করে, তাহলে আমরা ক্লাসটা আজকে একটু বড় করব, সমস্যা নাই, একটু বড় হবে আজকের জন্য, হ্যাঁ? নেক্সট ক্লাসে আমি আবার রিকোয়েস্ট করতেছি সবাই একটু যদি দ্রুত ক্লাসে অ্যাটেন্ড হন, আমরা হোমওয়ার্কগুলো শেষ করে আমরা ক্লাসটা দ্রুত শেষ করতে পারি। আচ্ছা, এই ক্লাসের নাম দিলাম টু, কলাম টু। আমি আগে লেআউট কমপ্লিট করতেছি, হ্যাঁ? আচ্ছা, এটার একটা টাইটেল দিয়ে দিই, H3 নিয়ে হেডার টাইটেল, হ্যাঁ? তারপরে এটা নেভ, তাই না? তাহলে নেভিগেশন দিয়ে দিলাম, নেভিগেশন, বানান ভুল হলে আমাকে একটু বলিয়েন। আচ্ছা, এটা তো কলাম ওয়ান না? একটু আমার আমার সঙ্গে সঙ্গে বলিয়েন, তাহলে বুঝতে পারবো আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। এটা কলাম ওয়ান, হ্যাঁ, এটা কলাম ওয়ান। বাট এটা আসলে কলাম ওয়ান কোনটা? আসলে কলাম ওয়ান কিন্তু এটা না, এখানে দুটো সেকশন আছে। আর এটা হলো কলাম টু, এটা হলো সাইড বার বলা হচ্ছে। দেখেন এটার নাম দেওয়া আছে সাইড বার। সাইড বার নামে একটা ট্যাগ আছে, আমরা ট্যাগটা আজকে দেখবো, না আমি ডিপ দিয়ে করব? ডিপ দিয়ে করলে একটু কঠিন হয়ে যেতে পারে, আমরা সাইড বার দিয়ে দেখি, হ্যাঁ? তাহলে দেখেন, প্রথমে কলাম ওয়ান কলাম টু ভাগ করে নিছি, ঠিক আছে? এখন কলাম টুতে সাইড বার দিব আমরা, আর কলাম ওয়ানে দিব আমরা সেকশন এবং আর্টিকেল নামে যে লেখাটা আছে সেইটুকু দিব। তাহলে আমাদের কলাম ওয়ান কোনটা? এটা। আপনারা কি বুঝতে পারছেন? গণিত স্যার বুঝতে পারছেন? আমরা একটু রিভিউ করি, একটু ইমেজটা ভালো করে নিয়ে রিভিউ করি, সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে। একটু ক্লিয়ার করে নি, হ্যাঁ? ইমেজটা সাইডে নিয়ে আসি, কোডটা সাইডে নিয়ে আসি। একটু দেখেন, একটু ক্লিয়ার হন, এখানে ক্লিয়ার হলে, লেআউটে ক্লিয়ার হলে সিএসএস করতে সুবিধা হবে না, সিএসএস ওয়ান টুর ব্যাপার। এখানে দেখেন, এই হেডারের জন্য নিয়েছি আমরা হেডার ট্যাগ, নিউ ট্যাগ, হেডার ট্যাগ, হ্যাঁ? এখানে কমেন্ট করি হেডার ট্যাগ। তারপরে নেভিগেশন মেনু, নেভিগেশন মেনু কোনটা আমরা জানি,
অর্থাৎ আমরা যে মেনু করেছিলাম লিঙ্ক ব্লগের জন্য ব্লগ পেজ লিঙ্ক, অ্যাবাউট আস পেজের জন্য অ্যাবাউট আস লিঙ্ক, তাই না? এটা হলো নেভিগেশন লিঙ্ক, সরি নেভিগেশন ট্যাগ, নেপ ট্যাগ। আমরা যখনই নেভিগেশন মেনু বানাবো তখনই নেপ ট্যাগটা ইউজ করব। তারপর এইটা হলো একটা সেকশন নিছি, দেখেন এই পুরোটুকু একটা সেকশন নেওয়া হয়েছে, এটার জন্য নিয়েছি সেকশন ট্যাগ। তারপরে এখানে দুইটা কলাম আছে, একটা সাইড বার, রাইট সাইড বার, একটা হলো রেড সাইড বার, লেফট সাইড বার বলতে পারি, হ্যাঁ। এটুকুর জন্য একটা ডিপ নিয়েছি, আর এই রাইট সাইড বা রাইট পার্ট অর্থাৎ রাইট কলামের জন্য একটা ডিপ নিয়েছি, তাই না? আমরা যদি কলামটাকে এভাবে না দিয়ে কলাম লেফট লিখি আর এখানে যদি কলাম রাইট লিখি তাহলে আরো সহজ হবে না? আমার সঙ্গে সঙ্গে বলবেন। তাহলে এটা হলো কলাম লেফট অর্থাৎ এটার জন্য নিলাম, এটা হলো কলাম রাইট অর্থাৎ এটার জন্য নিলাম, না? এখন এখানে আরেকটা ডিপ নিতে পারি না, দুইটা সেকশন যেহেতু আছে। তাহলে এখানে ক্লাস আমরা আপাতত দিলাম না, শুধু ক্লাসের নামটা লিখলাম। এটা কপি করে যদি নিচে দিয়ে দিই তাহলে দুইটা সেকশন হলো লেফট সাইড বার অর্থাৎ লেফট কলামের মধ্যে। প্রথম লেফট কলামে আমরা দুইটা সেকশন পাইছি, এটার জন্য নিলাম দুইটা ডিভ। আমি যদি লেফট সেকশন 1 দিই তাহলে কি হবে এটা? বা সেকশন 1 এভাবে দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তারপরে এখানে যদি লেফট সেকশন 2 দিই তাহলে কি হবে? আমরা আগে লেআউটটা কমপ্লিট করি, একটু মিউট করে নিই যারা যাদের ওখান থেকে নয়েজ আসছে বেশি, ইকো আসছে। আচ্ছা, লেআউটটা ক্লিয়ার হলে সিএসএস করতে সময় লাগবে না, আমরা আগে লেআউটটা বুঝি। এটা হলো সাইড বার, সাইড বার। আচ্ছা, এবার লেআউটটা আরেকবার বুঝে নিই। আচ্ছা, এগুলো সবগুলো নাম দিয়ে দিই একটা করে। এটা হলো ফুটার, ফুটার। আচ্ছা, এটা হলো, আমি দিয়ে দিলাম কন্টেন্ট এরিয়া, কমেন্ট দিয়ে দিলাম কন্টেন্ট এরিয়া। কারণ কন্টেন্টগুলো কোথায় থাকে আমরা এর আগে ওয়েবসাইটের দেখছিলাম যে হেডার আছে, নেভিগেশন মেনু আছে, তার মধ্যে থাকে কন্টেন্ট, তারপরে থাকে ফুটার, তাই না? এই ওয়েবসাইটটা দেখেন, দোস্ত সফটওয়্যার ওয়েবসাইটের দেখেন, হ্যাঁ। এখানে দেখেন প্রথমে, আচ্ছা আসুক, এখন লোড হয়নি। আচ্ছা, এখানে এটা হলো হেডার এরিয়া, যেটা হেড ট্যাগ দিয়ে করা হয়েছে, তাই না? আর এটা এই যে এখান থেকে শুরু হয়েছে দেখেন পুরোটা কিন্তু কন্টেন্ট এরিয়া ধরে নিই আমরা। আর এই শেষের দিকে যে আউটপুটটা আছে অর্থাৎ লেআউটটা আছে এই অংশটুকু দেখেন, এটুকু ধরে নিছি আমরা ফুটার এরিয়া, তাই না? ঠিক এখানে একই কাজ করছে দেখেন, এটা হলো হেডার এরিয়া, এটা নেভিগেশন মেনু, এটা হলো কন্টেন্ট এরিয়া, এটার জন্য একটা সেকশন নিছি। আর এটা হলো ফুটার এরিয়া, এটুকু হলো ফুটার ট্যাগটা নিছি। এতটুকু কারো সমস্যা আছে? লেআউটটা যদি পারফেক্টলি এইচটিএমএল দিয়ে আপনারা তৈরি করতে পারেন, সিএসএস করতে সময় লাগবে না। একটু আমাকে বলেন তো এতটুকু বুঝতে সমস্যা হয়েছে? কার কার সমস্যা হয়েছে একটু বলেন তো, যারা যারা বুঝেন নাই। এটা হলো ফুটার, হ্যাঁ এটা হলো, তাহলে ফুটার এরিয়ার নাম দিলাম কমেন্ট, নেভিগেশনের নাম দিলাম নেভিগেশন এরিয়া, হেডারের নাম দিলাম হেডার এরিয়া, কন্টেন্টের নাম দিলাম কন্টেন্ট এরিয়া, হ্যাঁ। আমাদের বুঝতে সুবিধা হয়ে গেল তাহলে। এখন কমেন্ট করে দিই, এটা হলো লেফট কলাম, এটার নাম দিলাম আমরা লেফট কলাম, এটার নাম দিলাম আমরা রাইট কলাম। আচ্ছা, আমরা এখানে রাইটে একটা রাইট কলামের জন্য একটা ট্যাগ শিখতে চাইছিলাম, কোন ট্যাগ বলেন তো? অ্যাসাইড। সাইড বার, যখন আমরা কখনো সাইড বার তৈরি করব তখন আমরা অ্যাসাইড নামে একটা ট্যাগ ইউজ করতে পারি। সেটাকে আমরা দেখবো নাকি কলাম ডিপ দিয়ে আমরা কন্টিনিউ করব? আচ্ছা, ডিপ দিয়েই করতেছি, যখন ডিপ দিয়ে ক্লিয়ার হবে যেহেতু আপনাদের, ডিপ দিয়ে করি। অ্যাসাইড বার ট্যাগটা, অ্যাসাইড অ্যাসাইড ট্যাগটা। আচ্ছা,
আচ্ছা, আপনারা তাহলে অ্যাসাইড অ্যাসাইড ট্যাগটা জাস্ট ইউজ করে দেবেন, এখানে কিচ্ছু না। যেহেতু সবাই বলতেছে অ্যাসাইড ট্যাগটা না ইউজ করে ডিপ দিয়ে করতে, অ্যাসাইড এখানে জাস্ট অ্যাসাইড ট্যাগটা ইউজ করে দেবেন, এই ইমেজটা দিয়ে দিব আমি, হ্যাঁ, জাস্ট এই ট্যাগটা ইউজ করে দেবেন, একই জিনিস। এটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ, ডিবের মতোই, সমস্যা নেই। জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, সুবিধা হয় আর কি। ওকে, আমাদের তাহলে লেআউট কমপ্লিট, হেডারের জন্য হেডার কমপ্লিট, নেভিগেশন মেনুর জন্য নেভ কমপ্লিট, সেকশনের জন্য কমপ্লিট, ফুটারের জন্য কমপ্লিট। এখানে দুইটা কলাম আছে আমাদের, যেহেতু দুইটা কলামের জন্য লেফট কলাম নিছি, তারপরে রাইট কলাম নিছি। লেফট কলামে যেহেতু দুইটা সেকশন আছে, এই জন্য আমরা দুইটা সেকশন নিছি, এটা লেফট সেকশন 1 আর এটা হলো লেফট সেকশন 2। তাহলে লেফট সেকশন আমরা এখানে নামটা এখানে দিতে পারি, কমেন্টটা। ক্লাস কখনো চেঞ্জ করতেই পারি, তাই না? বাট আমাদের যদি কমেন্টটা ঠিক থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনারা বাসায় কমেন্টে ঠিক রেখে দেখা যাচ্ছে শুধু ক্লাসটা আপনাদের মতো দিয়ে দিলেন। তাহলে আমাদের কিন্তু লেআউট কমপ্লিট, হ্যাঁ। এখানে আমি নামগুলো দিয়ে দিই টাইটেল দিয়ে। এটা হলো লেফট সেকশন, অর্থাৎ সেকশন 1, আর এটাকে দিলাম সেকশন 2, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, সেকশন 2। এখন এটার আউটপুট কি আসে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি এইভাবে করি, সমস্যা নেই। আপনারা যদি চান আপনারা 1 2 দিয়ে করবেন, সমস্যা নেই, আপনারা করতে পারেন, দেখবেন কোনো পরিবর্তন আছে কিনা। আচ্ছা, আমাদের লেআউট কিন্তু এমন আসছে শুধু টাইটেল গুলো শো করছে, কারণ আমরা সিএসএস করি নাই, তাই না? এবার আমরা সিএসএস এ হাত দিই, এটা। আচ্ছা, আমরা আমাদের আউটপুটটাকে এখানে ডিসপ্লে করব, তাহলে সুবিধা হতো। এটা ধরে এখানে নিয়ে আসি, কোডটা পাশে করি, তাহলে সিএসএসটা ওপেন করলাম। এখন আমাদের এখানে প্রথমে বক্স সাইজিং বর্ডার বক্সটা অনেকেরই সমস্যা হয়েছিল, লাস্ট ক্লাসে বুঝতে পারি নাই। আমাদের এই লেআউটের জন্য বক্স সাইজিং বর্ডার বক্স, এই সিএসএসটা করা বাধ্যতামূলক হয়ে গেছে, ঠিক আছে? এবং বক্স সাইজিং বর্ডার বক্সটা আসলে কি জিনিস আমি কিন্তু গত ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা বুঝেন নাই তারা আবার একটু বুঝে নেন আজকে। সিএসএস আমরা সার্চ করতে পারি বক্স সাইজিং বর্ডার বক্স। বক্স সাইজিং এ যান, দেখেন এখানে চলে যাবেন নতুন একটা পেজে, W3 স্কুলসে। এখানে খুব সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝাই দিছিলাম, একটু খেয়াল করেন, আমি এটাতে করে নিয়ে যাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমি যদি এই ট্যাগটা এই বক্সের উপরে একটু হোভার করি, করে হোভার করি, তাহলে এটার উইথ কত, কত বুঝতে পারতেছেন আপনারা? 302 দেখতে পাচ্ছেন কি? উইথ কিন্তু 302। হ্যাঁ, হাইট 120। এখন আমি যদি এটা কোডের আউটপুটে যাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন, একটু দেখেন। এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে দুইটা ডিপ নিছে না? সরি, তারা দুইটা ডিপ নিছে, তাই না? এটার উইথ কিন্তু সেম দিচ্ছে, দেখেন এটারও উইথ সেম দিচ্ছে, উইথ 300 পিক্সেল। ডিপ 2 একটু খেয়াল করেন, সবার সমস্যা হচ্ছিল এটাতে। ডিপ 2তেও কিন্তু উইথ 300 পিক্সেল দিছে, কিন্তু এটা 300 পিক্সেল আছে, এটা বেড়ে গেছে কেন বলেন তো? হ্যাঁ, আচ্ছা, ভিতরে থেকে ফুলে গেছে না? আচ্ছা, এখানে যদি আমি প্যাডিং দিই তাহলে এখানে তো ফুলে যাচ্ছে, কিন্তু আমি যদি কোড দেখি এটার, এখানে যদি আমি হোভার করি, এটা কত কত পিক্সেল দেখাচ্ছে বলেন তো? আমরা পিক্সেল দেখছিলাম কোনটা হাইট কোনটা উইথ, কত পিক্সেল দেখা যাচ্ছে? 402/202, একটু খেয়াল করেন। এই যে এই পজিশনে আসবে কথাটা, লেখাটা এই পজিশনে আসবে, একটু খেয়াল করেন। এই পজিশনটা আসবে, দেখেন একটু খেয়াল করেন, আমি হোভার করলাম, কত আসছে? এই যে D.D1, 402/202 এমন আসছে না? কিন্তু উইথ কত আছে? এটা 300 পিক্সেল না? তো উইথ বেড়ে গেল কিভাবে? সায়েদ, মাসুদ রানা, শরণ, আনিসুর, সবাই কি বুঝতে পারছেন? কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। প্রবলেমটা দেখেন আর কনসেপ্টটা বুঝেন।
রিয়াদ, গনিসা, রুমান, তানভীর সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, এটার কারণ তারপরে দেখেন আমি যদি এটা প্যাডিংও না দিই তারপরেও কিন্তু বেড়ে গেছে, দেখেন একটু খেয়াল করেন। আমি আবার নিয়ে ওখানে দেখেন 302 হয়ে গেছে না, কিন্তু উইথ দেওয়া আছে 300, 302 কেমনে হলো? হ্যাঁ, এই তো ক্লিয়ার। কারণ হলো এইটা যে আমি দিছি, এটা বর্ডারের, এটা বক্সের মধ্যে প্যাডিংটা পাচ্ছে এবং বর্ডারটাও বক্সের মধ্যেই পাচ্ছে, কিন্তু আমরা যখন প্যাডিং বা বর্ডার এগুলো ইউজ করব তখন এটা বক্স 300 পিক্সেল রেখে 300 পিক্সেল থেকে বাড়তে শুরু করবে। বক্সের মধ্যে থাকছে বাট বক্সের উইডথটা বাড়তে শুরু করছে। এটা তো ভালো না, না আমাদের লেআউটের জন্য খুব খারাপ ইফেক্টিভ না, হবে না, খারাপ একটা ইফেক্ট পড়বে, তাই না? এই সমস্যার সমাধানের জন্য আমরা যে সিএসএস প্রপার্টি ইউজ করবো সেটা হলো বক্স সাইজিং বর্ডার বক্স। এখানে যদি আমি লিখি বক্স সাইজিং, তারপরে কি দেব, কলাম এই কোলন, এখানে দিলাম বর্ডার বক্স, তারপরে সেমিকোলন, তারপরে ই করলাম, দেখেন আমি যদি এখানে প্যাডিং দিই এখন, প্যাডিং 20 পিক্সেল, আচ্ছা 50 পিক্সেল দিলাম। এটা কি পরিবর্তন হয়েছে উইথ? সবাই কি বলেন এটা কি উইথ পরিবর্তন হয়েছে? আমি কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্সটা একটা স্টার সিলেক্টর দিয়ে করাইছিলাম। এটা যদি আপনারা সিম্পলি কোনো এলিমেন্টে ইউজ করেন এসটিএমএল ট্যাগে তাও সমস্যা নেই। পরিবর্তনটা বুঝতে পারছেন? আমি জাস্ট বক্স সাইজিং বর্ডার বক্সটা তুলে দিই, আবার কিন্তু উইথ দেখেন বড় হয়ে গেছে, 400 পিক্সেল হয়ে গেছে, তাহলে এটা ভ্যালিড না। অতএব আপনারা যখনই লেআউট করবেন পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্স এই সিএসএসটা অ্যাপ্লাই করবেন। আবার বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে আসি এখানে, দেখেন আবার কিন্তু উইথ সেট হয়ে গেছে। এখন যদি আমি এটা হোভার করে নিই, কোডটা দেখেন আউটপুটটা কি আসে, 300 পিক্সেল বা 102। 102 কেন আসছে? এটা বর্ডারের কারণ আসছিল কি? এটা বর্ডারের কারণে আসছিল, বাট আমাদের প্রবলেমটা উইথের প্রবলেমটা সলভ হয়েছে কি? ওকে, তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স ক্লিয়ার। তাহলে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স যদি স্টার সিলেক্টর দিয়ে ইউজ করি তাহলে কেমন কেমন হয়? স্টার সিলেক্টর মানে আমাদের এইচটিএমএল এর যত কোড আছে, যত বক্স তৈরি করব আমরা, ওই যে বক্স মডেলের মতো যেমন বক্স মডেল তৈরি করছিলাম, এইচটিএমএল কোডে আমাদের যত বক্স থাকবে, বক্স মডেল থাকবে, সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে এই স্টার সিলেক্টরের কারণে। স্টার সিলেক্টরের কথা বলছিলাম আপনাদের, যখন আমরা শুধু বডি নিয়ে কোনো কোড করতেছি, শুধু বডির উপরে পড়তেছে, আমরা যখন শুধু এইচটিএমএল দিয়ে কোনো কোড করতেছি শুধু এইচটিএমএল এর উপর পড়তেছে, বা এইচটিএমএল এর ভিতরে যেগুলো আছে সেগুলোর উপর পড়বে না, কিন্তু শুধু এইচটিএমএল এর উপর পড়বে। কিন্তু আমরা যখন স্টার সিলেক্টর ইউজ করব তখন আমাদের একটা পেজে যত রকম এলিমেন্ট আছে সবটার উপর ইফেক্ট পড়বে। এবং এখানে যে আমরা সব রকম সিএসএস করব না সেটা কিন্তু অলরেডি আমরা শিখছিলাম। এখানে শুধু কিছু কিছু স্পেসিফিক সিএসএস করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা এখানে ইউজ করব, আমরা তো বডিতে ইউজ করতে পারতাম বা এইচটিএমএল ইউজ করতে পারতাম, এখানে কেন করলাম? যেন প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে সিএসএসটা না করা লাগে। আমরা শর্ট হ্যান্ড শিখছিলাম না, সরি একটা ক্লাস দুইটা তিনটা ডিবি ইউজ করা শিখছিলাম না, এবং একটা সিএসএস করলে ওই দুইটা তিনটা ডিবি অ্যাপ্লাই হচ্ছে। এটা হলো একই রকম জিনিস। আমরা যখন স্টার সিলেক্টর ইউজ করব তখন বক্স সাইজিং বর্ডার বক্স যখন ইউজ করব তখন যতগুলো এই যে বক্স তৈরি করলাম আমরা সেকশনের মধ্যে, তারপরে এখানে কলাম, কলামের মধ্যে আবার বক্স তৈরি হচ্ছে, তার মধ্যে সাইড বার আছে, ফুটার আছে, এই সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে বক্স সাইজিং বর্ডার বক্সটা। অর্থাৎ আমরা যত বর্ডার দিব এবং প্যাডিং দিব সব আমাদের উইদের মধ্যে থেকে যাবে, বাইরে চলে যাবে না। এটার মতো বাইরে চলে যাবে না, এটার মধ্যে যদি বক্স সাইজিং বর্ডার বক্সটা তুলে দিই দেখেন কিন্তু উইডটা বড় হয়ে গেছে। আবার যদি আগের মতো নিয়ে আসি তাহলে উইড আবার আগের মতো 300 পিক্সেলই হয়ে গেছে। ঠিক একই রকম জিনিস, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে বুঝতে পারলাম আমরা আমার বক্স সাইজিং বর্ডার বক্স কেন ইউজ করব। এখানে কারো সমস্যা আছে?
সম- সম্পূর্ণ টেবিল করতে পেলেন আপনি। শুধু টেবিল না, যত বক্স থাকবে, আমরা বক্স মডেল শিখছিলাম না, সিএসএস বক্স মডেল, এ ধরনের যত বক্স করবেন, যত ট্যাগ করবেন, ওগুলোতে একটা উইথ দিবেন। কখনো আমরা পিক্সেল দিয়ে উইথ দিচ্ছি, আমরা পার্সেন্টেজ দিয়ে উইথ আমরা শিখবো ভবিষ্যতে। আপনারা ওইটা দিয়ে করেন বা যেভাবেই করেন না কেন, আপনি যখন একটা উইথ এখানে তো ক্লিয়ার করে দিলাম যে এই বক্সটার উইথ ছিল 300 পিক্সেল, বাট প্যাডিং দেওয়ার কারণে উইথ কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু উইথ কেন বাড়বে? আমরা প্যাডিং দেওয়ার কারণ পরেও প্যাডিংটা ভিতরে ভাবে উইথটা সেম থাকবে। আনিসুর একটু খেয়াল করেন, দেখেন এটাতে যখন আমি হোভার করতেছি বা এই কোডটা যখন দেখতেছি, এটার উইথ কত দেখাচ্ছে? 402 পিক্সেল দেখাচ্ছে। এই অংশটুকুতে খেয়াল করেন একটু। কোডটা কোড অনেক ছোট ছোট দেখাবে, তো এই জন্য সমস্যা হচ্ছে। লেখাটা 402 পিক্সেল দেখাচ্ছে, কিন্তু আমাদের উইথ দেওয়া আছে কত? এখানে দেখেন 300 পিক্সেল দেওয়া আছে। তো 300 পিক্সেল কেন থাকবে? আমরা তো 300 পিক্সেল, সরি 402 কেন থাকবে? 300 পিক্সেল থাকবে না। কিন্তু এটা হওয়ার কারণ কি? এখানে বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করা নাই। আমরা যদি বক্স সাইজিং বর্ডার বক্সটা নিয়ে আসি, এটা এই যে নিয়ে আসলাম, এটা কিন্তু আবার বড় হয়ে যাবে। দেখেন ছোট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বড়। এখানে বক্স সাইজিং বর্ডার বক্সটা এখন তুলে দেন, এই যে অ্যাড করেন এখানে বর্ডারের নিচে, এটাও কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ উইথ 300 পিক্সেলই অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যে উইডথটা দিচ্ছি, যখন প্যাডিং ইউজ করতেছি বা বর্ডার ইউজ করতেছি, তখন উইডথটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি না 300 পিক্সেল উইডথ দিব, 300 পিক্সেলই থাকবে, আমরা যত প্যাডিং দিই, যত বর্ডার ইউজ করি না কেন। এটার জন্য আমরা ইউজ করবো বক্স সাইজিং বর্ডার বক্স, অর্থাৎ বক্সের সাইজটা কেমন হবে এইটাকে বোঝানোর জন্য বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করব। আর বর্ডার বক্স, হ্যাঁ, পারফেক্ট থাকার জন্য, যেন ফুলে না যায়। এই যে শান্ত একটা বললো না ফুলে গেছে, অর্থাৎ এত পরিমাণ খাইছে ফুলে গেছে। কিন্তু যারা জিম করে তারা কি করে? এই মনে করেন বক্স সেজিং বর্ডার বক্স অ্যাপ্লাই করে তাদের শরীরের উপরে, যত খাওয়া দাওয়া করুক তাদের শরীর ফিট থাকে। তো মনে করেন বক্স সেজিং বর্ডার বক্স মানে জিমে যেয়ে ওয়ার্কআউট করা, যেটাই দিই না কেন ভিতরে থাকবে, এটা ফুলবে না। এক্সাম্পল বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কিভাবে ইউজ করব? স্টার সিলেক্টর ইউজ করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বক্সিং বর্ডার বক্সটা কোডটা ইউজ করব। বক্সিং বর্ডার বক্সের আরো এখানে আরো অনেক ভ্যালু আছে, বাট আমরা বক্সিং বর্ডার বক্সটা বেশি ইউজ করব সবসময়ের জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার আমরা মেন করে যাই। এটাতে ব্যাকগ্রাউন্ড আছে কি কালার? একটু ব্লু কালার টাইপের আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে কপি করব? পিক্সি সফটওয়্যার ইউজ করে। পিক্সি সফটওয়্যারে কার কার সমস্যা আছে এখনো? জাস্ট পিক্সি সফটওয়্যারটা আপনার যেখানে ডাউনলোড করছেন সেখান থেকে রাইট ক্লিক করে এই টেক্সট বারে অ্যাড করে নেবেন। বাট মেক শিওর যে পিক্সি সফটওয়্যারটা আপনার যথেষ্ট ভালো একটা অবস্থানের জন্য থাকে, ওইটার থেকে ডিলিট করে দিলে এটা আর কাজ করবে না। আচ্ছা, পিজি সফটওয়্যার থেকে আমরা পিজি সফটওয়্যারটা ওপেন করলাম, করার পরে কালারটাতে হোভার করলাম, কন্ট্রোল অল্টার সি প্রেস করলাম। আমি কিন্তু কোডটা পেয়ে গেছি। এখন ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার করি, তাহলে কালার পেয়ে যাবে না? পাইছে কালার পুরো বডিতে? আচ্ছা, তারপরে আমরা কি বডিতে মার্জিন দেওয়ার কথা বলছিলাম, আমরা মার্জিন দিব ডিফল্ট 8 পিক্সেল মার্জিন কাটানোর জন্য। মার্জিনটা দিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন সিএসএস করতে তো সময় লাগবে না, কুইক কুইক সিএসএস হয়ে যাবে, তাই না আমাদের? তাহলে আমরা এখানে যত এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলো সিলেক্ট করতে পারি না এখানে, দিয়ে সব হোয়াইট কালার দিয়ে দিই, এটা লেআউটের জন্য। এটা কিভাবে করতে হয় বলেন তো? এখানে কিন্তু সব সিলেক্টর, আমরা ক্লাস না দিয়ে সব সিলেক্টর সিলেক্ট করতে পারি না। শায়েদ, আমরা এখানে কোনো ক্লাস দেবো না, এইচটিএমএল ট্যাগ ইউজ করব। আমরা কি কি এইচটিএমএল ট্যাগ নিয়েছিলাম? হেডার, একটু একটু মাথা ঢোকান এখানে। নাহিদ, সুলতানা, ওসমান গনি স্যার, আমরা, হ্যাঁ, আমরা এখানে তো সব হোয়াইট কালার, আমরা যদি আলাদা আলাদা কালার দিব না, এটার মতো যদি তৈরি করতে চাই আলাদা আলাদা কালার দিব না, সব তো হোয়াইট কালার। তাহলে আমরা এইচটিএমএল ট্যাগ সিলেক্টর দিয়ে হোয়াইট কালার দিতে পারি না ক্লাস না নিয়ে? আচ্ছা, আমরা এখানে সবগুলো ট্যাগকে
যদি নিতে যাই তাহলে কিভাবে নিতে হয় আমরা জানি না এটা, কারণ কি আমাদের খুব একটা প্রয়োজন হয় নাই। বাট আমরা যদি এটা ক্লাসেও ইউজ করি কোনো সমস্যা নাই। আমরা এখানে ক্লাস ইউজ করলাম, হেডারে তো ক্লাস ইউজ করার দরকার নেই, তাও ইউজ করলাম হেডার। তারপরে এখানে ক্লাস ইউজ করলাম নেভিগেশন, তারপরে এখানে ক্লাস ইউজ করলাম সেকশন, আপনারা বা কন্টেন্ট এরিয়া বা কন্টেন্ট, শুধু কন্টেন্ট ক্লাস ইউজ করতে পারি, আইডি দিয়েও করতে পারেন কারণ এগুলো ইউনিক হচ্ছে। তারপরে ফুটারে ক্লাস ইউজ করতে পারেন ফুটার এরিয়া দিয়ে, হ্যাঁ। এখন আমরা এগুলো ধরেও কিন্তু সিএসএস করতে পারি, আবার আলাদা আলাদা ট্যাগ ধরেও কিন্তু সিএসএস করতে পারি, তাই না? তা আমি চাচ্ছি না আমি ক্লাস দিয়ে সিএসএস করব, তো ক্লাস অ্যাড করি, হেডার ক্লাসটা অ্যাড করলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার কোড কি ছিল আমাদের মনে আছে? ব্যাকগ্রাউন্ড কালার কোড কি ছিল রোমান? কালার কোড কি ছিল? চার চারটায় 6টা এফ না? হ্যাঁ। তাহলে হেডারের কালার কি হোয়াইট হয়েছে? এখন সবগুলো ক্লাস যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে হবে না? এখন এই ক্লাসগুলো কিভাবে অ্যাড করতে হয় দেখেন, একটু দেখেন মজা কোথায় সিএসএস এর। আমরা এর আগে প্রতিটা, অর্থাৎ সব জায়গায় যদি হোয়াইট কালার দিতে যাই তাহলে আমাদের সব জায়গায় সেম ক্লাস ইউজ করা লাগতো না? আগের ক্লাসে দেখছিলাম। কিন্তু আমি যাচ্ছি না, আমরা সেম ক্লাস সব জায়গায় ইউজ করব না, আমরা সব ক্লাস একই জায়গায় ইউজ করব এবং একই জায়গায় সিএসএস করব। গনি স্যার একটু খেয়াল করেন, রিয়া তানভীর আহমেদ একটু খেয়াল করেন। আমরা এখানেই সব ক্লাস অ্যাড করব, কিভাবে অ্যাড করব বলেন তো? কেউ করছেন এর আগে? হ্যাঁ নাম দিব, বাট আমরা আমরা এখানে করছিলাম কি একটা, হ্যাঁ কমা দিয়ে দিই তো, মোশারফ ট্রাই করছে হয়তো বা। এখানে যদি আমি কমা দিয়ে দিই, দিয়ে আবার ক্লাসের আরেকটা নাম দিয়ে দিই নেভিগেশন ক্লাস, আবার যদি কমা দিয়ে দিই আমরা কন্টেন্টের জন্য যে ক্লাস নিয়েছিলাম এটা যদি অ্যাড করি, আবার কমা দিয়ে দিই যদি ফুটার অ্যাড করি, তাহলে হবে না? এখানে ক্লাসের নামটা দিতে হবে। হয়েছে? এটা কি কাজ করবে? কেন কাজ করবে বলেন তো? কারণ আমরা কমা দিয়ে দিয়ে লিখে দিচ্ছি ক্লাসের নামটা। কি করলাম? কিচ্ছু করি নাই, সিম্পলি হেডারের ক্লাসটা নিছি, নেভিগেশনের ক্লাসটা নিছি, কন্টেন্টের ক্লাসটা নিছি, এবার ফুটারের ক্লাসটা নিছি। এটা নিচে নিচে নিয়ে আসেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন, সুবিধা হবে আপনাদের জন্য। আমরা আলাদা আলাদা সিএসএস করতে পারতাম, বাট আমরা এক লাইনে এক লাইনে আমরা শর্ট হ্যান্ড শিখছিলাম না? মনে আছে প্যাডিং এর শর্ট হ্যান্ড শিখছিলাম, মার্জিনের শর্ট হ্যান্ড শিখছিলাম, যে লেফট রাইট। হ্যাঁ, হ্যাঁ এটা যদি দেখেন আউটপুটটা কি আসে দেখেন তো, কাজ করছে? এখানে খুব কঠিন কিছু করছি গনি স্যার? আমাকে একটু বলেন, কঠিন কিছু করছি আমরা, না আলাদা আলাদা সিএসএস করব? এটা এটা সহজ না? আমি কালার চেঞ্জ করলে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। আমি কালার চেঞ্জ করে দিলাম, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে সবগুলো একসঙ্গে। এখানে কিন্তু আলাদা আলাদা ক্লাস নেওয়া শিখছিলাম আমরা, একই একটা ক্লাস সব জায়গায় ইউজ করছিলাম কালারের জন্য, বাট আমরা এখন এটা করি নাই। শুধু কি করছি, আমরা ক্লাসের নাম একটা অ্যাড করছি কমা, তারপরে ক্লাসের নাম কমা, লাস্টের ক্লাসের পর আর কমা হবে না। হ্যাঁ, লাস্টের ক্লাস নামের পর আর কমা দিবেন না, হ্যাঁ। এখন একটা সমস্যা, সেটা হলো আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করলাম, হোয়াইট দিয়ে দিলাম। এই রুমান এত হাসাহাসি কেন হচ্ছে ল্যাবে? এত এত হাসাহাসি কি জন্য? আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ এখানে এই সেকশনে 3টা কলামের জন্য আলাদা আলাদা ভাগ করা আছে, কিন্তু এখানে সেকশনটা কি একরকম কালার হয়ে গেছে না? এটার জন্য কি করতে হবে, আমাদের যে আলাদা আলাদা সিএসএস নিয়েছিলাম এটা নিতে হবে না? তাহলে কি আমরা এখানে কন্টেন্ট সিএসএসটা নিয়েছিলাম না? এটা যে কন্টেন্ট সিএসএস না দিয়ে এখানে ফুটারটা তুলে দিলাম, তাহলে নেভিগেশনের পরে এখানে ক্লাস দেব কি লেফট সেকশন 1, অর্থাৎ আমাদের এই সেকশনের জন্য ক্লাস নিলাম, এটা তো হোয়াইট কালার হবে। আবার লেফট সেকশন 2 কিভাবে অ্যাড করব, জাস্ট এখানে কমা দিব,
আবার ক্লাসের নামটা জাস্ট অ্যাড করে দেবো, তাই না? তারপরে এখানে ফুটার ক্লাসটা অ্যাড করে দেবো। ফুটার বানান কি? এফ ডবল ও টি আর ফুটার, না এফ ও টি ডবল টি আর? হ্যাঁ, এখন দেখেন তো ঠিক আছে কিনা লেআউটটা। এটা একটা মিস হয়েছে, সাইড বারে আসে নাই। সাইড বারের কলা কোনটা, সিএসএস কোনটা? এই কলাম রাইট সিএসএস সাইড বারের জন্য। এটা কই দিব এটা? এটা একটু খেয়াল রাখবেন, আপনারা যখন ক্লাস অ্যাড করব তখন অর্ডার ঠিক রাখবেন। হেডার, তারপরে নেভিগেশন, তারপরে কলামের জন্য, তারপরে সাইড বারের জন্য, তারপরে ফুটারের জন্য, এভাবে সিএসএস অ্যাড করলে, এবং সিএসএস এর নামটা যদি আপনারা খুব সুন্দর করে দেন ক্লাসের নামটা, যেমন আমি লেফট সেকশন 1 দিছি, এটার জন্য কি আমি বুঝতে পারতেছি যে আমাদের লেফটের যে কলাম আছে সেটা সেকশন 1। এভাবে সিএসএস এর নামটা যদি আমরা ক্লাসের নামটা দিই তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দিলাম কলাম রাইট। এখন দেখি তো আসে কিনা। আসছে সবগুলোর হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। এখন এখানে কিন্তু ডিফল্টে একটা মার্জিন থাকে, আমরা জানি কিসের মার্জিন থাকে, আমরা H1 ট্যাগটা ইউজ করছি না, H3 ট্যাগটা ইউজ করছি। এইটার মার্জিন কাটাইতে হলে কি করতে হবে? H3 ট্যাগটা করব মার্জিন 0। এখন ঠিক আছে? এখন আমরা কলাম তৈরি করতে পারি না? আমাদের আমাদের কিন্তু এই লেআউটটা হয়ে গেছে, জাস্ট আমরা কলাম তৈরি করে দেবো, কাজ শেষ, আর প্যাডিং দিয়ে দেবো। মোশাররফ, হ্যাঁ বলেন। এটা এমনি দিয়ে রাখছে, আপনারা তুলেও দিতে পারেন। সমস্যা নেই, ওভাবে থাকলে সমস্যা নেই, ভ্যালিড আছে কিনা সেটা দেখেন। যদি পড়ে থাকে দরকার নেই তাহলে তুলে দেবেন, সমস্যা নেই। এখন আমরা কলাম তৈরি করবো কোথায়? আমরা কলাম তৈরি করবো কোথায়? এই যে সেকশনের মধ্যে দুইটা কলাম নিছি, লেফট কলাম, রাইট কলাম। বুঝতে পারছেন কি? আমরা কলামের জন্য আমরা কি কি সিএসএস করব? কলামের জন্য আমরা কি সিএসএস করব? তাই বলেন না কেন, কি সিএসএস প্রপার্টি করব কলামের জন্য? ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন বই, গণিত স্যার তো অনেক ভালো আপনাদের থেকে, সে সুন্দর করে বলে দিচ্ছে আমাকে। তাহলে আমরা কলাম এখানে কোনটা আছে? কলাম লেফট আর কলাম রাইট। আমরা কিন্তু সিএসএস সুন্দর করে সিএসএস করছি, কিন্তু ক্লাস নিছি আজকে। আচ্ছা, কলাম তাহলে এটা লেফট, কলাম লেফট। তারপরে আমরা কলাম কমা দিতে পারি না? কমা দিয়ে নিচে আর কলাম রাইট দিতে পারি না? দিয়ে আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে পারি না? বুঝতে পারছেন? কে বুঝতে পারে না এখানে? ও আচ্ছা, নেটের প্রবলেম করতেছে এটা, খুবই ঝামেলা। অনলাইনে ক্লাসে এটা বড় ঝামেলা, ইন্টারনেট ইস্যু, নেট স্পিড ইস্যু। আচ্ছা, এখানে কি করছি আমি? এখানে দুইটা কলাম নিয়েছিলাম একটা সেকশনের মধ্যে, কন্টেন্ট সেকশনের মধ্যে নিয়েছিলাম দুইটা কলাম। কোন কলাম? এই একটা কলাম আর এই একটা কলাম নিয়েছিলাম। এর মধ্যে কি আছে সেটা ভুলে যান আপাতত, মনে করেন এর মধ্যে কিছু নাই, মনে করেন এখানে কিছু নাই। তাহলে দুইটা কলাম না, এই একটা কলাম নিছি, এই একটা কলাম নিছি, এটা লেফট কলাম, এটা রাইট কলাম। ক্লাস নেম কি দিয়েছিলাম? কলাম লেফট আর কলাম রাইট, তাই না? আমরা শুধু এই দুটার ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব, কারণ এই দুটার কলাম হবে। তাহলে আমরা কিন্তু তাই করছি, দেখেন শেষে কি করছি, কলাম লেফট। একটু আগে যেটা শিখছি, যে একটা সিএসএস যদি আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে চাই, আগের ক্লাসে ইউজ করছিলাম একটা ক্লাস, ওইটাতে সিএসএস করব, ওইটা বারবার ইউজ করব, কিন্তু ওইটা না করে আমরা আজকে করলাম যে ক্লাস নেম দুইটা নিছি, বাট কমা দিয়ে আর একটা নিচে ক্লাস নেম নিছি, তাই না? এই যে আগেরটা কি করলাম, হেডার কমা নেভিগেশন, তারপরে কমা দিলাম, তারপর আর একটা ক্লাস নিছি, তারপরে কমা দিলাম আর একটা ক্লাস নিছি, নিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, সবগুলোতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট চলে আসছে। আমরা এই ক্লাসগুলো আলাদা আলাদা করতে পারতাম না? আমরা এখানে হেডার একটা ক্লাস নিতে পারতাম, নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে পারতাম, এটা ঝামেলা হতো না?
হুম। হ্যাঁ, এটা ক্লাস নেম দিছি আমরা এই যে কলামের জন্য, যেন সুবিধা হয়, আপনার এইভাবে ক্লাস নেম নেবেন সুবিধা হবে। লেফট কলামের জন্য ক্লাস নেম নিছি, অর্থাৎ এই যে লেফট কলাম, এটা তো একটা কলাম, এই কলামের জন্য ক্লাস নেম নিছি কলাম লেফট। আর এই সাইড বার, এই কলামের জন্য কলাম ক্লাস নেম নিছি কলাম রাইট। সুলতানা, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আরো ক্লিয়ার করে বুঝাই দেবো সমস্যা হলে। আমাদের লেআউটটা শেখা ইম্পর্টেন্ট। সিএসএস তো আমরা অ্যাপ্লাই করতেই পারতেছি, বাট লেআউটটা খুবই ইম্পর্টেন্ট। এইচটিএমএল সিএসএস এর লেআউটটা বানানো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মোশাররফ বললো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমি এটা জাস্ট দেখানোর জন্য বললাম যে আমরা কিন্তু এইভাবে আলাদা আলাদা সিএসএস করতে পারতাম। নেভিগেশনের জন্য আলাদা সিএসএস করতে পারতাম, তাই না? দেখেন আলাদা সিএসএস এখানে করি, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক, আমাদের কোডগুলো অনেক বড় হয়ে যাচ্ছে না গনি স্যার? আপনি বৃহস্পতিবার আমরা কোড করছিলাম, অনেক বেশি কোড হয়ে গেছিল একটু, একই কোড বারবার করার জন্য। তো এখন কোডগুলো একটু সহজ, ছোট ছোট হচ্ছে, অল্প অল্প কোড হচ্ছে, এটা সহজ হয়ে যাবে না আপনাদের জন্য? হ্যাঁ, কয় লাইন কোড করছি, মাত্র এই কয় লাইন কোড করছি, দেখেন কয় লাইন কোড করে লেআউটটা কমপ্লিট করব। তার আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি কোনটাতে? কলাম লেফটে দিছি আর কলাম রাইটে দিছি। আউটপুটটায় যাই, আসছে কলাম সেকশন ওয়ান সেকশন টু, একটা কলাম হয়েছে না? আর সাইড বারে একটা কলামে আসছে না? আসছে কি? খুবই সিম্পল। এখন আমাদের এই বডিতে, আচ্ছা আমরা এখানে বডির পরে একটা ট্যাগ নিব, ট্যাগ নিয়ে পুরোটাকে মধ্যে নিয়ে আসবো নাকি বডিটাকে সিএসএস করব? মাসুদ রানা, আচ্ছা বডিতেই করি না? তাই বডিতে আমরা যদি ম্যাক্স উইথ দিই, বা ওই সরি উইথ দিই, আমরা তো ম্যাক্স উইথ কখন ইউজ করবো, যখন সিএসএস রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব। আমরা শুধু উইথ দিলাম আজকে, দিলাম হলো 600 পিক্সেল, আচ্ছা 800 পিক্সেল দিই, এটা বাড়াই দিই, বা আপনারা বেশিও দিতে পারেন, এখানে যেহেতু কম তো এই জন্য এমন মনে হচ্ছে। এটা হলো অরিজিনাল সাইজ। হ্যাঁ দিতে পারেন, এখানে জুম করা আছে তো এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। এটা কিন্তু 800 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা এখন মধ্যে আনতে হলে কিভাবে আনছিলাম আমরা? এটা মধ্যে, অর্থাৎ যেই উইডটা আসলাম আমাদের 800 পিক্সেল, এই পুরো বডিটাকে মধ্যে কিভাবে আনবো? টেক্সট লাইন তো কন্টেন্ট সেন্টারের জন্য, পুরো লেআউটটাকে মধ্যে নিয়ে আসবো, সেটা কিভাবে আনতে হয়? গণি স্যার কি ইউজ করছিলাম আমরা? হ্যাঁ, মার্জিন অটো ইউজ করছিলাম। মার্জিন অটো ইউজ করে দেন, অটো। দেখেন তো সেন্টারে আসে কিনা এবার। আসছে? গণি স্যার আসছে? হ্যাঁ, কারো বলতে সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ? তাহলে আমরা কি উইথ দিলাম 800, মার্জিন অটো দিয়ে দিলাম, সেন্টারে চলে আসলো। এটার একটু উইথ দেওয়া লাগবে না তাহলে, দুইটা কলাম সমান সমান হওয়ার জন্য? তাহলে উইথটা কোথায় দিব? আলাদা আলাদা উইথ হবে না? এটাকে আলাদা আলাদা উইথ উইথ দিতে হবে তো। এই দেখেন সাইড বারটা একটু ছোট, রাইট সাইড বার ছোট, আর লেফট কলামটা কি একটু বড় না? তাহলে লেফট লেফট কলামে যদি আমরা 500 পিক্সেল দিই, রাইট কলামে যদি আমরা 300 পিক্সেল দিই, তাহলে কি হবে? তাহলে তো চলবে, তাই না? আচ্ছা তাহলে একটু দিয়ে দেখি। লেফট কলামে দিলাম উইথ 500 পিক্সেল দিলাম, আর কলাম রাইটে দিলাম, আজকে অল্প কোড করে কিন্তু হয়ে যাবে আমাদের। কলাম রাইটে দিলাম উইথ 300 পিক্সেল। এখন দেখি তো আউটপুটটা কি আসে। আউটপুটটা এমন আসছে। এখন পাশাপাশি নিয়ে আসতে হবে কোনটাকে? সাইড বারটাকে এবং অর্থাৎ কলাম ওয়ানটাকে এবং কলাম টুটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে।
এখানে দেখেন আমাদের প্রবলেমটা কোথায়, আমরা যদি উইডটা একটু কমাই দিই, 480 দিয়ে দিলাম, এখানে দিলাম 280, এটা এটা আমরা ঠিক করবো পরে। পাশাপাশি চলে আসছে, মার্জিন দিয়ে দিব, এখানে মার্জিন দিয়ে দিই, ঠিক হয়ে যাক। পুরোটাই মার্জিন দিয়ে দিলাম, সাপোজ 5 পিক্সেল, পুরোটাই দিয়ে দিলাম, এই যে ফাঁকা ফাঁক হয়ে গেছে। এটা কি হয়েছে কি, আমরা কি লেআউট লেআউট করতে পারছি? আচ্ছা, এখন এই দুইটার যদি হাইট দিয়ে দিই আমরা, হাইট দিলে কি সমান হবে? আমরা তো এমন চাচ্ছি এই দুইটা সমান থাকুক, দুইটা কলাম। তাহলে আমরা কি করব, হাইট কি দুইটা সেম সেম দিতে হবে না? দুইটার হাইট কি সেম দিতে হবে? আচ্ছা দুইটার হাইট, হ্যাঁ কলাম লেফট এবং কলাম রাইটের হাইট দিলাম, হাইট দিলাম হলো 500 পিক্সেল, আচ্ছা দিলাম 600 পিক্সেল, বা দিলাম একটা দিলাম, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো দিন। হাইট বাড়ছে, হাইট কোনটা বাড়ছে বলেন তো, এখানে সমস্যা দেখেন কি হয়েছে, এখানে তো কলাম লেফট এবং কলাম রাইটের বিষয় আছে তাই না? কলাম লেফটে দিলাম হাইট 600 পিক্সেল, কলাম রাইটে দিলাম হাইট 600 পিক্সেল, কিন্তু এখানে সমস্যা কি, এখানে আমাদের কলাম কলাম তো এখানে হাইটটা বাড়ছে আমার মনে হয়, কিন্তু আমাদের এখানে সেকশন নিছিলাম, একটু খেয়াল করেন, তাহলে আমরা আমরা হাইটটা এখানে ভাগ করে দেব না? আমাদের এখানে সাইড বারের হাইট কত ছিল, কত দিলাম এখানে, 600 পিক্সেল না? লেফট রাইটের হাইট দিলাম 600 পিক্সেল, কিন্তু কলাম লেফটে আছে দুইটা সেকশন, তাহলে হাইটটা এখানে দিতে হবে না, সেকশন 1 এবং সেকশন 2 তে ভাগ করে 250 পিক্সেল 250 পিক্সেল করে দিলে হবে 500 পিক্সেল। ও 300 হবে, তাহলে আমি যদি কলাম লেফটে উইথ, সরি এখানে উইথ না, এখানে হাইট দিতে হবে, তো ভুল করছি। ও না ঠিকই তো উইথ আছে, এখানে তো হাইট দিতে হবে কোথায়, লেফট সেকশন না, লেফট সেকশন ওয়ানে, লেফট সেকশন ওয়ান, এটাতে দিলাম, এটাতে হাইট দিলাম 300 পিক্সেল না? আর একটা সিএসএস করা আছে, ক্লাস কি আছে, লেফট সেকশন 2, তাহলে হাইট কত হলো টোটাল, 600 পিক্সেল হয়েছে। এইটা এইটা ঠিক করবো, সমস্যা নাই, এটা ঠিক করবো, কিন্তু হয়েছে কিনা তাই দেখেন, এটা এটা হাইট বাড়ছে, এটার হাইট বাড়ছে, এটারও হাইট বাড়ছে। এই প্রবলেমগুলো সমাধান করবো কিভাবে দেখেন তো, এইগুলো এগুলো এটা হিজিবিজি হয়ে আছে না? এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা এখন দেখেন, দুইটা কলাম কিন্তু ঠিকভাবে সাইজে নাই, এটা ফাঁকা হয়ে গেছে, এখানে এটুক ফাঁকা হয়ে গেছে, দেখতে বিচ্ছিরি লাগতেছে তাই না? তো এটা তো একটা সমাধানে আসা দরকার, এটা একটা হেস্তনেস্ত করা দরকার না? যে আমি দিলাম হাইট 600 দিলাম, তারপরে এটা 300 হলো, তারপরে ঠিক হচ্ছে না, এটা একটা হেস্তনেস্ত তো করতে হবে আমাদের। এটা হেস্তনেস্ত করবো কি দিয়ে বলেন তো? এখন কিন্তু আমাদের লেআউটটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি, দুইটা কলাম হিজিবিজি লাগতেছে বাট লেআউটটা কমপ্লিট করে ফেলছি, এখন জাস্ট আরও কিছু সিএসএস প্রপার্টি, সরি সিএসএস ইউজ করব, কয়েক লাইনের ইউজ করে আমরা লেআউটটাকে ঠিক করে ফেলবো। বাট এই লেআউটটাকে একটু ঠিক করতে হলে আমাদের নতুন একটা প্রপার্টি শেখা লাগবে, সেটাকে বলা হচ্ছে ফ্লট প্রপার্টি, অর্থাৎ এখানে স্পেস থাকবে না, এখানে স্পেস থাকবে না, দুইটা পাশাপাশি আসবে বাট সুন্দরভাবে আসবে, অর্থাৎ কোনো প্রবলেম হবে না। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কন্টেন্টটা একটু বাড়ানোর কারণে আমাদের লেআউটটা কিন্তু একটু ভেঙে যাচ্ছিল, অর্থাৎ কন্টেন্ট যদি সব জায়গায় এক লাইনের কন্টেন্ট হয় বা কন্টেন্ট নাও দিই, ওটা পাশাপাশি আসছে এবং সমানে সমানে হচ্ছে যদি হাইট উইড পারফেক্টলি দিই। বাট এটাতে কন্টেন্ট যদি আমরা যেভাবে করব, সেটাতে কন্টেন্ট যদি আমরা একটু বাড়ায়ও দিই, সেটাতে আমাদের লেআউটটা নষ্ট হবে না। এই জন্য আমরা একটু সিএসএস
প্রপার্টি একটু বেশি শিখে নেবো আজকের ক্লাসে। ওকে, এই জন্য আমাদের যে প্রপার্টি শিখতে হবে সেটাকে বলা হচ্ছে ফ্লট প্রপার্টি। ওকে, ফ্লট প্রপার্টি, সিএসএস ফ্লট প্রপার্টি। ফ্লট প্রপার্টি মানে কি? ফ্লট প্রপার্টি হলো এই যে লেআউটটা আছে বা একটা বক্স আছে, আমরা যেমন টেক্সট লাইন শিখছি না, যে লেফট, একটা টেক্সটকে লেফটে নেওয়া, রাইটে নেওয়া, ঠিক আছে, বা সেন্টারে রাখা। তো ফ্লটের এমন কিছুতে এমনই ব্যবহার আছে। আমরা যদি দেখি যেখানে বলছে যে দ্য সিএসএস ফ্লট প্রপার্টি স্পেসিফাই হাউ অ্যান এলিমেন্ট শুড ফ্লট। ফ্লটের বাংলাটা কি? ফ্লটের বাংলাটা যদি দেখি তাহলে ভাষা বা ভাসিয়ে দেওয়া বা ভেলায় নেওয়া বা ছড়িয়ে দেওয়া, এই টাইপের কিছুটা। হ্যাঁ, অর্থাৎ আমি একটা বক্সকে বলবো তুমি এইদিকে যাও, একটা বক্সকে বলবো তুমি এইদিকে যাও, অর্থাৎ একটা বক্সকে আমি লেফটে পাঠাই দেবো, একটা বক্সকে আমার রাইটে পাঠাই দেবো, কিছুটা টেক্সট লাইনের মতো। তো টেক্সট লাইন কি? শুধুমাত্র এটা কন্টেন্ট বা একটা টাইটেল, তার পজিশনটাকে চেঞ্জ করতেছে লেফট রাইট সেন্টারে। ফ্লটটা হলো লেফটে পাঠাচ্ছে একবার, রাইটে পাঠাচ্ছে, কোনটা বক্সটাকে ধরে ধরে পাঠাচ্ছে। তো এটা হলো সব থেকে সহজ একটা এক্সাম্পল, যে কান ধরে আমি একটা বক্সে বলবো তুমি এদিকে যাও, আরেকজনকে বলবো তুমি এদিকে যাও। তো সেটাই এখন আমি করব। ওকে, তাহলে সিম্পলি আমি যদি, এটা আমাদের কলাম কোনটা? কলাম লেফট। কলাম লেফটে যদি আমি ইউজ করি ফ্লট লেফট, অর্থাৎ ফ্লট হলো একটা প্রপার্টি, নিউ প্রপার্টি, লেফট হলো তার ভ্যালু, অর্থাৎ আমি তাকে বললাম তুমি বামে চলে যাও, বামে চলে আসে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা ফ্লট ইউজ করার কারণে এটা রেডি হয়ে গেছে, তাই না? এখন যদি এখানে আমি ফ্লট রাইট দিয়ে দিই, রাইট, এমন দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না। আচ্ছা, লেআউটটা যদি আমি আপাতত ফ্লট রাইট তুলে দিলাম, আপাতত তো লেআউটটা তো মানুষ হয়ে যাচ্ছে, তাই না? যখন আমাদের ফ্লট রাইট দরকার হবে তখন আমরা ফ্লট রাইট ইউজ করব। আচ্ছা, আপাতত এই অবস্থা থাকো। ওকে, এখন আমি নেক্সট স্টেপে যাই। এখানে যে মার্জিনগুলো আছে সেগুলো আমরা তুলে দিই। অর্থাৎ এখানে দেখেন হেডার, নেভিগেশন, লেফট কলাম এর প্রথম সেকশন এবং লেফট কলামের দ্বিতীয় সেকশন, কলাম রাইট এবং কলাম ফুটার সব মিলে একটা মার্জিন দিয়েছিলাম, মার্জিন 5। আমরা মার্জিনটা তুলে দিই। মার্জিনটা তুলে দিলে কিছুটা এমন আসবে। বাট আমি মার্জিন দিব, কিন্তু হেডারকে আলাদা মার্জিন দিব। হেডারের ক্লাস কি? হেডার ক্লাস ছিল। তাহলে আমি এখানে যদি মার্জিন বটম দিয়ে দিই, 5 পিক্সেল বটম পাচ্ছে। তাহলে যদি নেভে ক্লাস কি ছিল? নেভিগেশন। ওকে, পাইছে। এখন ফুটারে দিয়ে দিই। ফুটারে কোথায় দিই? ফুটারের নিচে লিখবো। আমরা সিএসএস এর অর্ডারটা, সিএসএস করার সময় অর্ডারটা ঠিক রাখবো। আমরা হেডারে যখন কাজ করলাম তখন একটু উপরের দিকে করছি রিলেটেড, কারণ এখানে হলো প্রথম থেকে সিএসএস করতে করতে আসতেছি। কলামে যখন আসবো মধ্যে সেকশন, তখন এখানে আমরা সিএসএস করছি। ফুটার তো একদম নিচের সেকশন, এই জন্য ফুটারের সিএসএসটা আমরা নিচের দিকে করব। ফুটারের সিএসএস ক্লাস ছিল আমাদের ফুটার। এখানে মার্জিন দিয়ে দিলাম টপ 5 পিক্সেল। আমাদের লেআউট কিন্তু কমপ্লিট। এইখানে আমাদের লেআউটটার এখানে একটা ফাঁকা ছিল, এই ফাঁকাটা আমরা কভার করিনি আগে। হ্যাঁ, তারপর অন্যদিকে যাই। আমাদের ইন্ডেক্স HTML ফাইলে গেলে দেখেন এখানে যদি আমরা ফাঁকা করতে চাই, সাপোজ আমি মার্জিন যদি দিই আপাতত কলাম রাইট, মার্জিন যদি লেফট দিই 5 পিক্সেল, এখানে কিন্তু পাবে এটা। এতটুকু পাচ্ছে, কিন্তু এখানে আমাদের সমস্যা একটা আছে। সেটা হলো কি, আমরা এখানে উইথ ইউজ করছিলাম 480 এবং এখানে উইথ ইউজ করছিলাম 280, তাই না? বাট আমাদের মূল সাইটের উইথ ছিল কত? 800 পিক্সেল। এটাকে ভাগ করলে কত হচ্ছে? 500/300। যদি আমরা 500/300 করতে চাই, তাহলে আমরা যদি এখানে 500/300 এটা দিই, তাহলে লেয়ারটা ভেঙে যাচ্ছে। কারণ কি, এখানে যে এক্সট্রা মার্জিনটা দিয়েছি, যদি আমি মার্জিনটা তুলে দিই আবার, দেখেন এটা কিন্তু আবার সাইডে চলে আসছে, রাইট সাইডে। হ্যাঁ, এটা সমাধান কি? এটা দুইটা ভাবে সমাধান করা যায়। একটা হলো আমি এখানে মার্জিন লেফট দিয়ে এখানে
295 পিক্সেল যদি দিই তাহলে এটা কাজ করবে। আবার আমি যদি এই যে এখানে এই যে রাইট এখানে যদি একটা ডিভ নিই, রাইট এই কলামে এইটা যদি একটা ডিভ নিয়ে প্যাডিং প্যাডিং ইউজ করি, বা প্যাডিং ইউজ করলে বেস্ট হয়, প্যাডিং যদি ইউজ করি, বা সাপোজ মার্জিন ইউজ করলাম, মার্জিন ইউজ করার পর যদি মার্জিন লেফট দিয়ে দিই তাহলে কিন্তু সমাধানটা হয়ে যায়। তো আমরা এত কমপ্লিকেশনে না যেয়ে আমরা সিম্পলি এটার উইথটা একটু কমাই দিলাম, 295, মার্জিন লেফট দিয়ে দিলাম, বেশি কঠিনে না যায়। আমরা এসটিএমএল যা আছে এভাবেই রেখে দিলাম, সহজ একটা লেআউট। যা করবো আমরা সিএসএস করবো। ওকে, তাহলে আমাদের কিন্তু লেআউট কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু নাই। এখানে শুধুমাত্র সিম্পলি দেখেন একটু, এখানে সেকশনের নিচে একটু মার্জিন দেওয়া লাগবে, স্পেস দেওয়া লাগবে, তাই না? তাহলে আমাদের এখানে কলাম কোনটা? ফার্স্ট কলাম, বাট বক্স কোনটা? সেকশন, এটা দিয়ে দিতে হবে লেফট সেকশন 1। তাহলে লেফট সেকশন 1 এটাতে মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম কত দিব? এখানে দিয়ে দিলাম 5 পিক্সেল, হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন স্পেসটা চলে গেছে না? আমরা কি রাইট কলামের জন্য কি করছিলাম? রাইট কলামে যখন মার্জিন লেফট দিলাম তখন 5 পিক্সেল মার্জিন লেফটে পেলো, কিন্তু আমরা 5 পিক্সেল কোথায় উইথে যে 5 পিক্সেল কমাই দিলাম, অর্থাৎ উইথ দিলাম আমি 295। ঠিক এখানে যদি আমরা হাইটটাকে কমাই দিই 295, কারণ আমরা মার্জিন দিয়ে দিছি 5 পিক্সেল, পারফেক্ট। এখন আমাদের এখানে কি কমতি আছে? টেক্সটগুলো একটু সেন্টারে নিয়ে আসতে পারি, আর একটু প্যাডিং দিতে পারি। তো আমরা প্যাডিংটা কোথায় দিতে পারি? এখানে দিতে পারি না? প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং পাইছে, সব জায়গায় প্যাডিং পাইছে। অর্থাৎ হেডার, নেভিগেশন, সেকশন 1, সেকশন 2, সাইড বার, ফুটার, আমাদের কিন্তু লেআউট কমপ্লিট। আমরা কিন্তু বেশি সিএসএস করি না, খুব কম সিএসএস করছি। অর্থাৎ একটু রিভিউ করি। হ্যাঁ, আমরা দুইটা পার্ট নিছি, হেডার পার্ট নিছি, নেভিগেশন পার্ট নিছি, তারপরে একটা সেকশন নিছি, দিয়ে মেন কন্টেন্টগুলো সেকশনের মধ্যে ঢুকাই দিছি। অর্থাৎ কলাম লেফট এবং কলামের রাইট, অর্থাৎ কলাম লেফটের জন্য নিছি কলাম লেফট সিএসএস, অর্থাৎ ক্লাস নিয়েছি। কলাম রাইটের জন্য নিয়েছি কলাম রাইট, এবং দুইটা ডিপ নিয়েছি দুইটা কলামের জন্য। যেহেতু আমাদের লেফট কলামে দুইটা সেকশন আছে, দুইটা বক্স আছে, এই জন্য আমরা আবার দুইটা ডিপ নিয়েছি এর ভিতরে, এবং একটা ক্লাস দিয়েছি লেফট সেকশন 1, আর একটা ক্লাস দিয়েছি লেফট সেকশন 2 নিয়ে আমরা জাস্ট সিএসএস করে দিছি। প্রথমে টোটাল ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, এর জন্য সব ব্যাকগ্রাউন্ডের হোয়াইট দিছি, হোয়াইট কালার, এবং প্যাডিং দিছি 20 পিক্সেল, 10 পিক্সেল কমন। অর্থাৎ আমরা যখন সব সিএসএস গুলো অ্যাড করে নিলাম, সেম সিএসএস যদি হয় সব সিএসএস ক্লাসগুলো অ্যাড করে নিলাম। কিভাবে শিখছিলাম? ক্লাস এড করব, কমা, ক্লাস এড করব, কমা, ক্লাস অ্যাড করব, তারপর আবার কমা, লাস্টে যে ক্লাসটা থাকবে সেটা আমরা কমা দিব না, তাই তো? এটা তো শিখছি। তারপর আমাদের কমন যে ডিজাইনটা আছে, প্যাডিং কমন, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড কমন, এটাতে করলাম। তারপরে হেডার আর নেভিগেশনে মার্জিন দিলাম, নিচে স্পেস দিলাম 5 পিক্সেল, আর ফুটারে দিয়েছিলাম কত? মার্জিন টপ 5 পিক্সেল। এর মধ্যে যতটুকু করার এতটুকু এর মধ্যে করছি। কলাম 1 এবং কলাম 2, অর্থাৎ কলাম লেফট এবং কলাম রাইটের পাশাপাশি আনার জন্য কি করছি? ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং দুইটাতে হাইট দিয়েছি 60 পিক্সেল। কিন্তু কলাম রাইটে তো 60 পিক্সেল পাইছে, কলাম লেফটে তো দুইটা বক্স আছে, এটার জন্য আমরা ব্যবহার করছি এই 600 পিক্সেলকে আমরা ভাঙছি 300 পিক্সেল করে করে, না? এই যে এটা তো 5 পিক্সেল আমরা কমাই দিলাম কিসের জন্য? মার্জিনের জন্য। তাহলে মার্জিন 5 পিক্সেল যোগ 295, 300 পিক্সেল। তাহলে 300 পিক্সেল যোগ 300 পিক্সেল, 600 পিক্সেল। তাহলে রাইট কলামে আছে 600 পিক্সেল, লেফট কলামে আছে 600 পিক্সেল। ওকে, পারফেক্ট। সিম্পলি আমরা রাইট কলামে কি করছি? মার্জিন লেফট দেওয়ার কারণে এই যে স্পেসটা চলে আসছে। এখন লেআউটটা একদম পুরো ফুলফিল হয়ে গেছে না? এখন আমাদের টেক্সটাইল লাইন সেন্টার দিই বা যেটাই দিই, আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমাদের লেআউট। ওকে, তাহলে আমরা নতুন প্রপার্টি শুধু কি শিখলাম? ফ্লট, লেফট, আর কিচ্ছু কিন্তু শেখার প্রয়োজন হয়নি। আমরা আরেকটু ডিপে যাইতে পারতাম, বাট আমরা ডিপে যাইনি, এখন বেসিকটা রাখার চেষ্টা করছি। ওকে,
আচ্ছা